নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা অমৃত সিরিজের চতুর্থ ভিডিওতে সবাইকে জানাই সুস্বাগতম। তো এর পূর্ববর্তী তিনটি ভিডিওতে আমি 18টি শ্লোক আলোচনা করেছি শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের অর্জুন বিষাদ যুগের। তো আজকে আমি এই ভিডিওতে 24 পর্যন্ত শ্লোক আলোচনা করব এবং এই 24 পর্যন্ত শ্লোক প্রথম 1 নং শ্লোক থেকে আলোচনা করব এবং সঠিক উচ্চারণ সহ যেভাবে আপনারা এই ভিডিওর মাধ্যমে শ্লোক উচ্চারণ শিখতে পারেন এই চেষ্টাও আমি করে যাব। তো আপনারা আমার সঙ্গে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবেন। তো চলুন শুরু করি। শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের নাম হলো অর্জুন বিষাদ যুগ। বিষাদ শব্দের অর্থ হলো দুঃখ, অর্থাৎ এই অধ্যায়ে অর্জুনের দুঃখপূর্ণ মনের অবস্থার বর্ণনা হয়েছে। অর্জুন বিষাদগ্রস্ত, কারণ হলো এই সমরাঙ্গনে যখন তিনি গিয়েছেন তখন উনার সম্মুখে উনার আত্মীয় স্বজনদের দেখতে পাচ্ছেন এবং শ্রীকৃষ্ণ উনাকে উৎসাহিত করছেন এই আত্মীয় স্বজনদের সাথে যুদ্ধ করবার জন্য, যে উনার গুরু শিক্ষা দিয়েছেন, যিনি উনার পিতামহ, তাছাড়া আরও একেবারে নিকট আত্মীয়, তাহাদের সাথে উনার যুদ্ধ করার জন্য শ্রীকৃষ্ণ অনুপ্রেরণা দিচ্ছেন। অর্জুন চাইছেন না তাহাদের সাথে যুদ্ধ করতে, এই জন্যই তিনি বিষাদগ্রস্ত। তো এই শ্রীমদ্ ভগবদ গীতার গূঢ় রহস্য উপলব্ধি করতে গেলে আমাদের শ্রীমদ্ ভগবদ গীতা বারবার পড়তে হবে। আসলে এই সমস্ত কিছুই আমাদের মনের অন্তর্নিহিত অনেক বিকার, এবং এই বিকারগুলোকে এই বিভিন্ন চরিত্রের মাধ্যমে শ্রীমদ্ ভগবদ গীতায় আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। এবং ভগবদ গীতা পড়ার মাধ্যমে আমাদের আত্মশুদ্ধি হবে এবং নিজের ব্যবহারিক পরিবর্তন হবে এবং আমরা নিজের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবো। কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতা আমাদেরকে সদা সর্বদা পড়তে হবে। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে পৃথিবীর যে সমস্ত মহান মহান মানুষরা ছিলেন প্রত্যেকেই এই শ্রীমদ্ ভগবদ গীতা থেকে অনুপ্রেরণা নিয়েছেন এবং অনুপ্রেরণা নিয়ে ব্যক্তিগত জীবনে এগিয়ে গিয়েছেন। তো চলুন দেখে নিই আমরা প্রথম অধ্যায় কি আছে। তো প্রথম অধ্যায় ধৃতরাষ্ট্র বলছেন, ধৃতরাষ্ট্র সঞ্জয়কে বলছেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবঃ মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র বলছেন যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবঃ মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। হে সঞ্জয়, এই ধর্মভূমি কুরুক্ষেত্রে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা যুদ্ধ করার ইচ্ছায় সমবেত হয়ে কি করছে, এই কথা তিনি সঞ্জয়কে জিজ্ঞাসা করছেন। এর উত্তরে সঞ্জয় বললেন, সঞ্জয় উবাচ দৃष्ट्वा तु पाण्डवानीकं व्यूढं दुर्योधनस्तदा आचार्यमुपसंगम्य राजा वचनमब्रवीत्। दृष्ट्वा तु पाण्डवानीकं व्यूढं दुर्योधनस्तदा आचार्यमुपसंगम्य রাজা বচনম অব্রবীত। অর্থাৎ সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন এবং কি বললেন, পশ্যৈতাম পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতিম চ মুম ব্যূঢ়াম দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। পশ্যৈতাম পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতিম চ মুম ব্যূঢ়াম দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। অর্থাৎ দেখুন, পশ্যৈতাম দেখুন, কি দেখবেন, হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদ পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে
বৃহের আকারে রচনা করেছে, তা দেখুন আপনি। আর এখানে কে কে আছে? অত্র শূরা মহেশ্বাসা ভীমার্জুন সমায়ুধি উয়ুধান বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথঃ। অত্র শূরা মহেশ্বাসা ভীমার্জুন সমায়ুধি উয়ুধান বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথঃ। এখানে আছে এই সমস্ত সেনাদের মধ্যে ভীম এবং অর্জুনের সমকক্ষ অনেক বীর ধনুর্ধারী রয়েছেন, এবং উয়ুধান, বিরাট এবং দ্রুপদের মতো মহান মহাযোদ্ধারা রয়েছেন। এই পাণ্ডব পক্ষের বর্ণনা দিচ্ছেন। পাণ্ডব পক্ষে কে কে আছেন? রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বর্ণনা দিচ্ছেন। এরপর কি বলছেন? দৃষ্টকেতুশ্চকিতানহ কাশীরাজশ্চ বীর্যবান পুরুজিত কুন্তিভুজশ্চ শৈব্যশ্চ নরপুঙ্গবঃ युधामन्युश्च विक्रान्तो उत्तमौजाश्च वीर्यवान् सौभद्रो द्रौपदेयाश्च सर्वो एव महारथः। दृष्टकेतुश्चकितानः काशीराजश्च वीर्यवान् पुरुजित कुन्तिभुजश्च शैब्यश्च नरपुङ्गवः युधामन्युश्च विक्रान्तो उत्तमौजाश्च वीर्यवान् सौभद्रो द्रौपदेयाश्च सर्व एव महारथः। अस्माकं तु विशिष्टाये तन्निबोधो द्विजोत्तमो नायका मम सैन्यस्य संज्ञार्थं तन् ब्रवीमीते। अस्माकं तु विशिष्टाये तन्निबोधो द्विजोत्तमो नायका मम सैन्यस्य संज्ञार्थम तान ब्रवीमीते। অর্থাৎ এখানে আমি 5 থেকে 7 নং শ্লোক পর্যন্ত পড়লাম। তো এই শ্লোকগুলির অর্থ হলো, এখানে আছে দৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, পুরুজিত, কুন্তিভুজ, শৈব্যের মতো মহান বীর ও বলবান যোদ্ধারা রয়েছেন পাণ্ডবের পক্ষে। সেখানে রয়েছেন অত্যন্ত বলবান ইউধামন্যু, প্রবল পরাক্রমশালী উত্তমৌজা, সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্র সকলেই রয়েছেন। এবং এই সব যোদ্ধারাই হলেন মহারথী। হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে যে বিশিষ্ট সৈন্যরা রয়েছেন, সামরিক শক্তি রয়েছে, এর বিষয়ে এবারে আপনি জেনে নিন। অর্থাৎ পাণ্ডবদের সৈন্যদলের বর্ণনা দিয়ে এবারে কৌরবদের সৈন্যদলের তিনি বর্ণনা দিচ্ছেন, এবং তিনি বলছেন যে ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয়ঃ অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তি সতৈব চ অন্যে চ বহবঃ শূরঃ মদোর্তে ত্যক্তজীবিতাঃ নানা শস্ত্র প্রহরণঃ সর্বে যুদ্ধ বিশারদঃ। তিনি বলছেন ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয়ঃ অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তি ততৈব চ অন্যে চ বহবঃ শূরঃ মদর্থে ত্যক্তজীবিতাঃ নানা শস্ত্র প্রহরণাঃ সর্বে যুদ্ধ বিশারদাঃ। অর্থাৎ এখানে রয়েছেন আপনার মতো ব্যক্তিত্ব, এরপর ভীষ্ম, কর্ণ, কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ ও সোমদত্তের পুত্র ভূরিশ্রবা, যারা সর্বদা যুদ্ধে বিজয়ী হয়ে থাকেন। এরপর আরো অনেক বীররা রয়েছেন যারা আমাদের জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত, এবং তারা সকলেই নানা প্রকার অস্ত্রশস্ত্রে সুসজ্জিত, এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে অভিজ্ঞ। অর্থাৎ নিজের পক্ষের সৈন্যদের বর্ণনা দিচ্ছেন দুর্যোধন, অর্থাৎ কৌরব পক্ষের। এবং কৌরব পক্ষে ভবান অর্থাৎ গুরু দ্রোণাচার্য নিজে রয়েছেন, এবং ভীষ্ম রয়েছে, কর্ণ রয়েছে, কৃপাচার্য রয়েছে, এবং আরো অনেক মহান শূরবীররা রয়েছেন যাহারা নিজের জীবন ত্যাগ করবার জন্য এখানে এসেছেন। তারপর তিনি নিজের পক্ষের সৈন্যদের কিছু প্রশংসা করে বলছেন অপর্যাপ্তম তদস্মাকম বলম ভীষ্মাভিরক্ষিতম
पर्याप्तं तिदमेतेषां बलं भीमाभिरक्षितम् अपर्याप्तं तदस्माकं बलं भीष्माभिरक्षितम् पर्याप्तं तिदमेतेषां বলম ভীমাভিরক্ষিতম। অর্থাৎ আমাদের সৈন্যদল অপরিমেয় এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা সম্পূর্ণরূপে সুরক্ষিত। অর্থাৎ আমাদের সৈন্যদল অপরিমেয়, অর্থাৎ যার তুলনা হয় না, এবং আমরা সুরক্ষিত পিতামহ ভীষ্মের দ্বারা। অপরপক্ষে ভীমের দ্বারা সর্বতভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত। অর্থাৎ পাণ্ডবদের যে সৈন্যদল আছে তাহাদেরকে ভীম সুরক্ষিত করে রাখছেন এবং তাহাদের শক্তি সীমিত, এই কথা বলছেন দুর্যোধন দ্রোণাচার্যকে। তারপর কি বলছেন? হয়নেষু চ সর্বেষু যথা ভাগোমবস্থিতাঃ ভীষ্মমেভাভিরক্ষন্তু ভবন্তঃ সর্ব এব হি। অয়নেষু চ সর্বেষু যথা ভাগোমবস্থিতাঃ ভীষ্মম এবাভিরক্ষন্তু ভবন্তঃ সর্ব এব হি। এখন আপনারা সকলে সেনাব্যূহের প্রবেশপথে নিজ নিজ কৌশলগত অবস্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতোভাবে সহায়তা প্রদান করুন। এখন আমাদের কাজ, অর্থাৎ দ্রোণাচার্য সহ কৌরবদের কাজ, পিতামহ ভীষ্মকে রক্ষা করা। কারণ ভীষ্ম সেনাপতিদের প্রধান, তিনি সমস্ত সেনাপতিদের রক্ষা করছেন। এরপর তিনি বলছেন, তস্যো সঞ্জনয়ন হর্ষম কুরু বৃদ্ধ পিতামহ সিংহনাদম বিনোদচ্চৈ শঙ্খম দদ্মৌ প্রতাপবান। তস্যো সঞ্জনয়ন হর্ষম কুরু বৃদ্ধ পিতামহ সিংহনাদম বিনোদচ্চৈ শঙ্খম দদ্মৌ প্রতাপবান। তখন কুরু বংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদন করে সিংহের মতো অতি উচ্চনাদে শঙ্খ বাদন করলেন। তখন কুরু বংশের বৃদ্ধ পিতামহ সিংহ বাদন করলেন। এরপর ততঃ শঙ্খাশ্চ বৈর্যশ্চ প্রণবানক গোমুখাঃ সহসৈবভ্য হন্যন্ত সশব্দস্তু মূলোऽভবৎ। ততঃ শঙ্খাশ্চ ভৈর্যশ্চ প্রণবানক গোমুখাঃ সহসৈবাভ্য হন্যন্ত সশব্দস্তু মূলোऽভবৎ। অর্থাৎ তারপর শঙ্খ, ভেরি, প্রণব, আনক, ঢাক এবং সিংহাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হওয়ার ফলে এক তুমুল শব্দের সৃষ্টি হলো এবং এরপর শ্বেত অশ্বযুক্ত রথে ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন আসলেন এবং তাদের কথা পাবো। ততঃ শ্বেতৈর হয়ৈর্যুক্তৈ মহতি স্যন্দনে স্থিতৌ মাধবঃ পাণ্ডবশ্চৈব দিব্যৌ শঙ্খৌ প্রদধ্মতুঃ। ততঃ শ্বেতৈর হয়ৈর্যুক্তৈঃ মহতি স্যন্দনে স্থিতৌ মাধবঃ পাণ্ডবশ্চৈব দিব্যৌ শঙ্খৌ প্রদধ্মতুঃ। অর্থাৎ অপরপক্ষে শ্বেত অশ্বচালিত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ দিব্য রথে আসছেন এবং তিনি দিব্য শঙ্খ বাজাচ্ছেন এবং যে ধ্বনি হলো সেই ধ্বনিটাও দিব্য ধ্বনি। এবং এরপর পাঞ্চজন্যম হৃষিকেশ দেবদত্তম ধনঞ্জয় পৌণ্ড্রম দদ্মৌ মহাশঙ্খম ভীমকর্মাবৃকোদরঃ। পাঞ্চজন্যম হৃষিকেশ দেবদত্তম ধনঞ্জয় পৌণ্ড্রম দদ্মৌ মহাশঙ্খম ভীমকর্মাবৃকোদরঃ। শ্রীকৃষ্ণ তার পাঞ্চজন্য নামক শঙ্খ বাজালেন, অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ এবং ভীমকর্মা
ও অতিভুজি ভীমসেন বাজালেন পৌন্ড্র নামক তার বিশাল শঙ্খ। এরপর অনন্ত বিজয়ম রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠিরঃ নকুলঃ সহদেবশ্চ সুঘোষমণিপুষ্পকৌ কাশ্যশ্চ পরমেশ্বাসঃ शिखण्डी च महारथः दृष्टोद्युम्न विराटश्च सात्यकीश्चापराजितः द्रुपदद्रौपदेयाश्च सर्वशो पृथिवीपते सौभद्रश्च महाबाहु शङ्खान् दद्मुः पृथक् पृथक्। अनंत विजयम राजा कुंती पुत्र युधिष्ठिरः नकुलः सहदेवश्च सुघोषमणिपुष्पकौ काश्यश्च परमेश्वासः शिखण्डी च महारथः धृष्टद्युम्नो विराटश्च सात्यकिश्चापराजितः द्रुपदो द्रौपदेयाश्च सर्वशो पृथिवीपते सौभद्रश्च महाबाहुः शङ्खान् दद्मुः पृथक पृथक। এর অর্থ হলো কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ। হে মহারাজ, তখন মহান ধনুর্ধর কাশীরাজ, প্রবল যোদ্ধা শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন, বিরাট, অপরাজেয় সাত্যকী, দ্রুপদ, দ্রৌপদীর পুত্রগণ, সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ শঙ্খ পৃথক পৃথক ভাবে বাজালেন। এবং এরপর কি হলো? সঘোষধার্তরাষ্ট্রাণাম হৃদয়ানি বিহদারয়ত নভশ্চ পৃথিবীম চৈব তুমুলো ব্যনুনাদয়ন। সঘোষ ধার্তরাষ্ট্রাণাম হৃদয়ানি ব্যদারয়ত নভশ্চ পৃথিবীম চৈব তুমুলো ব্যনুনাদয়ন। অর্থাৎ বিভিন্ন শঙ্খ নিনাদের সেই শব্দ ছিল প্রচণ্ড শব্দ এবং সেই শব্দ আকাশ ও পৃথিবীকে প্রকম্পিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদীর্ণ করে দিয়েছিল। এরপর অথ ব্যবস্থিতান দৃष्ट्वा धार्तराष्ट्रान् कपिध्वजः प्रवृत्ते शस्त्र संपाते धनुरुद्यम्य पाण्डवः ऋषिकेशं तदा वाक्यम् इदमाह महीपते। अथ व्यवस्थितान् दृष्ट्वा धार्तराष्ट्रान् कपिध्वजः प्रवृत्ते शस्त्र संपाते धनुरुद्यम्य पाण्डवः ऋषिकेशम तदा वाक्यम ইদমাহ মহীপতে। সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নাঙ্কিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন। হে মহারাজ, ধৃতরাষ্ট্রের পুত্রদের সমরসজ্জায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন। হনুমান চিহ্নিত রথে ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন আসছেন এবং তখন অর্জুন যখন নিজের স্বর নিক্ষেপ করবার জন্য ধনু গান্ডীব উঠালেন তখন তিনি কিছু কথা বললেন। তিনি কি বললেন? শ্রীকৃষ্ণকে অর্জুন উবাচ, অর্থাৎ অর্জুন বললেন, সেনয়োরুভয়োর মধ্যে रथं स्थापयमेच्युतौ यावदेतान्निरीक्षेऽहं युद्धकामानवस्थितान् कैर्मया सह उद्धव्यम् अस्मिन् रणसमुद्यमे। अर्जुन उवाच, अर्जुन বললেন, সেনয়োরু ভয়োর মধ্যে, সেনয়োরু ভয়োর মধ্যে, উভয়ের মধ্যে रथम स्थापयो मेच्युत यावद एतान निरीक्षेहम युद्धु कामान वस्थितान कैर्मया सह युद्धव्यम अस्मिन् रणसमुद्यमे।
অর্জুন বললেন, হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করবার অভিলাষী হয়ে এখানে কারা কারা এসেছে এবং এই মহাসংগ্রামে আমাকে কার কার সাথে যুদ্ধ করতে হবে, আমি সবাইকে একবার দেখি। অত্যন্ত সুন্দর গূঢ় রহস্য আছে এখানে। আমরা যখন কোনো কাজ করতে যাব, কোনো কিছু করতে যাব, তখন কাজের সমস্ত দিকগুলিকে প্রথমে আমাদেরকে পর্যবেক্ষণ করা উচিত। পর্যবেক্ষণ করে আমাদের চিন্তা করা উচিত। ঠিক সেইভাবে এখানে স্বর নিক্ষেপ করবার পূর্বে অর্জুন ভগবানকে বলছেন যে, হে ভগবান, তুমি আমার রথটা সকলের সম্মুখে নিয়ে যাও, আমি দেখি কার কার সাথে আমাকে যুদ্ধ করতে হবে। তারপর योत्स्यमानानो वेक्षेऽहं यो येतेऽत्र समागतः धार्तराष्ट्रस्य दुर्बुद्धे युद्धे प्रियचिकीर्षवः योत्स्यमानानो वेक्षेऽहं यो येतेऽत्र समागतः धार्तराष्ट्रस्य दुर्बुद्धे युद्धे प्रियचिकीर्षवः। ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার মানসে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদেরকে আমি একবার দেখতে চাই। এরপর সঞ্জয় বললেন, এবমুক্ত হৃষিকেশ গুডাকেশেন ভারত সেনয়োরুভয়োর্মধ্যে স্থাপয়িত্বা রথোত্তমম। সঞ্জয় ওয়াচ, অর্থাৎ সঞ্জয় বললেন, এবং উক্ত ঋষিকেশ গুডাকেশেন ভারত সেনয়োরুভয়োর মধ্যে স্থাপয়িত্বা রথোত্তমম। অর্থাৎ সঞ্জয় বললেন, হে ভারত, অর্জুন কর্তৃক এভাবে আদিষ্ট হয়ে সেই উত্তম রথটি চালিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে স্থাপন করলেন। অর্থাৎ অর্জুনের অনুরোধে ভগবান শ্রীকৃষ্ণ উভয় পক্ষের মধ্যেই নিয়ে রাখলেন রথটা, এবং এই কথা সঞ্জয় ধৃতরাষ্ট্রকে জানাচ্ছেন। তাহলে এই ভিডিওটি এতটুকুই আমি সমাপ্ত করলাম, এবং আরও কিছু আমি আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসব। আপনারা এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। এবং আপনাদের সবাইকে ধন্যবাদ, নমস্কার এবং ভালো থাকার কামনা করে ভিডিওটি সমাপ্ত করলাম।